এই ফলটা বন্ধুরা দেখছেন, এই ফলটার জাত হচ্ছে একদম দেশি জাত, প্রচণ্ড মিষ্টি হয়, কোনো রোগ জীবাণু কিংবা ফাঙ্গাসের খুব একটা উপদ্রব দেখা যায় না। এখন গাছের মধ্যে প্রচুর ফল রয়েছে, আবার ফুলও এসছে। এই ফুল এসছে দেখছেন একটা ডালে, এই অবস্থা দেখুন। এই যদি অবস্থা হয় তাহলে একটা ডালের মধ্যে ফল খুব একটা বড় হবে না। প্রচুর প্রচুর ফল আছে এখনও গাছে, ফুলও এসছে। এই বর্ষাতেও আমি কেমনভাবে প্রুনিং করেছি দেখুন। এই প্রুনিং করার ফল হচ্ছে এই ফুল এসে যাওয়া। ফুল আগে ছিল প্রায় 4 বার ফল হয়ে গেছে, 4 বার হারভেস্টিং হয়ে গেছে, আরও 3 বার হবে আশা করছি। তো অক্টোবর মাসের লাস্ট নভেম্বর মাসেও আমি কিছু ফল পেয়েছিলাম গত বছর। এখানে অনেকগুলো জাত আছে, এটা দেশি জাত। এরপরে দেখুন এগুলো নতুন এসছে, এইগুলো হচ্ছে আপনার শ্রীলঙ্কান রেড। এবছর যদি নাও হয় সামনের বছর আপনাদের দেখাতে পারবো শ্রীলঙ্কান রেডের কি চেহারা। একদম আমাদের পেঁপে বাগানের ভেতরেই লাগানো হয়ে গেছে। যাই হোক, একে একটু পরিচর্যা করলে গাছগুলো আরও সুন্দর হবে। আচ্ছা, এখানে আপনার আছে কয়েকটা জাত আছে। আপনার পিঙ্ক রোজ আছে, পিঙ্ক রোজ, এটা পিঙ্ক রোজ। দেখবেন সব কাঁটাগুলো অনেক দূরত্ব এবং এখানে পিঁপড়ে লেগেছে দেখুন। ইমিডিয়েট এখানে যদি না আমি কিছু প্রয়োগ করি এটা নষ্ট হয়ে যাবে। এটা পিঙ্ক রোজ, পিঁপড়ে এসে এখানে ডিম পেড়ে দিয়েছে। খুব শক্তপোক্ত গাছ কিন্তু পিঙ্ক রোজ। আপনাদের বাগানটা আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বৃষ্টি সবে থেমেছে, বৃষ্টি প্রকোপ খুব ছিল 3-4 দিন। দেখুন ফলের কিন্তু কোনো কম নেই, এবং দেশি জাতের ফলে অনেকে বলে বড় হয় না। দেখুন ন্যাচারাল ফল অনেক বড় হচ্ছে। এই ফলটা দেখুন কত বড় হয়েছে, প্রায় 400। এটা হচ্ছে আপনার, এই ফলটা হচ্ছে হরিয়ানার হাইব্রিড, হরিয়ানা থেকে আনা কুলদীপ সিং এর হাইব্রিড জাত। ঠিক আছে, এটা আরও অনেক জাত আছে। আজকে ঘুরে ঘুরে দেখানোর অর্থই হচ্ছে যে এখনও পর্যন্ত 4 বার ফল আমার হারভেস্টিং হয়ে গেছে, তারপরেও কত ফুল এসছে, কত ফল আছে গাছে এখনও। এই দেখুন ইসরায়েলি ইয়েলো জাতের এই একটা, এটা দেখি, এই যে ইয়েলো হালকা হালকা কালার নিচ্ছে, হালকা হালকা এই ইয়েলো। এই দিকটা দেখি, হ্যাঁ ফুলও আছে, এবং এরই মধ্যে এটা আমার হাতের মধ্যে ধরছে না, অলরেডি 500 ক্রস করে গেছে। ইসরায়েলি ইয়েলো। তারপরে এই দেখুন এটা তাইওয়ান পিঙ্ক। কয়েকটা ফুল ফল আসতে পারে শেষের দিকে। তাইওয়ান পিঙ্ক, এটা হচ্ছে অরিজিনাল জাম্বো রেড। এটা মাত্র 6-7 মাসের গাছ, কিন্তু যা গ্রোথ হয়েছে এবারে কিছু ফুল ফল আসবে লাস্ট টাইম। এটা দেখলেন, এটা একটা অজানা জাত, পথের ধার থেকে কুড়িয়ে এনেছিলাম। সাদা জাত, ছোট ছোট হয় কিন্তু খুব মিষ্টি, অসাধারণ মিষ্টি। এই দেখুন এটা হচ্ছে কুলদীপ সিংয়ের বাগানে যে প্রথম যে গাছ উনি চারা লাগিয়েছিলেন। তো ওনার ফল দেখে আমি খুব আকর্ষিত হই এবং ওনাকে ফল পাঠাতে বলি, তার জন্য টাকা পাঠাই। কিন্তু উনি ফল না পাঠাতে পারলেন না, কারণ ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো অত দূর আসার জন্য। তো এখন ওনাকে বলছিলাম আপনার গাছের কিছু কাটিং পাঠাতে, সেই কাটিংয়ের চারাতে এরকমই ফলের সাইজ এসছে, অদ্ভুত।